ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডলি এডুকেয়ার অনলাইন ওয়ান্স অ্যাগেন। আজকে আমরা আবারও একটি গ্রামার ক্লাস নিয়ে চলে এলাম। বেসিক ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ পার্ট বা অংশ নাম্বার। এই নাম্বার বা বচন সেটা নিয়ে ক্লাস করব। বচন তোমরা বাংলা ব্যাকরণে নিশ্চয়ই শুনেছ। সেই বচন তার ইংরেজি রূপ নাম্বার। নাম্বার সম্পর্কে আমরা এই পুরো ক্লাসটায় ডিটেলসে আলোচনা করব। এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ একেবারে প্রাইমারি স্কুল লেভেল থেকে হাই স্কুল লেভেল, সেখান থেকে কম্পিটিটিভ এক্সাম, সেখানেও কিন্তু নাম্বার বা বচনের প্রয়োজন আছে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও কিন্তু আমরা এই নাম্বারকে দেখতে পাই। সো এই ক্লাসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষ পর্যন্ত ক্লাসটা কিন্তু ফলো করতে থেকো। কাউন্টেবল নাউন তোমরা জেনেছ। নাউনের ক্লাস করানোর সময় কাউন্টেবল নাউন নিয়ে আলোচনা করেছি। আবার প্রোনাউন নিয়েও আলোচনা আমাদের হয়ে গেছে আগের ক্লাসে। আজকে আমরা দেখব এই যে কাউন্টেবল নাউন, যেগুলোকে গোনা যায়, বা এই প্রোনাউন্স যেগুলো নাউনের পরিবর্তে বসে, এগুলোর বিভিন্ন রূপ সম্পর্কে দেখব। যেমন কাউন্টেবল নাউন, এই যে ধরো ব্ল্যাকবোর্ড, এটাতে একটা কাউন্টেবল নাউন। এই যে চকটা নিয়ে লিখেছি, এটাও একটা কাউন্টেবল নাউন। এই ফোন, বুক, খাতা সবই কাউন্টেবল নাউন, তাই না? এইরকম কাউন্টেবল নাউন এগুলোর কিন্তু বিভিন্ন রূপ হয়। একটা হচ্ছে ধরো একটাকে বোঝাচ্ছে, আবার কখনো একের বেশি বোঝাচ্ছে। ঠিক সেরকমভাবেই আবার প্রোনাউনের ক্ষেত্রেও তাই না? প্রোনাউন যখন হি বা শি বা আই যখন বলছি, তখন আমরা একজনকে বোঝাচ্ছি। আবার যখন বলছি আস বা উই, তখন একের বেশি জনকে বোঝাচ্ছি। দে, একের বেশি জনকে বোঝাচ্ছি, তাই না? এই যে দুটো রূপ, সেটাই কিন্তু নাম্বার বা বচন। তাহলে এই কাউন্টেবল নাউন বা প্রোনাউনের দুটো নাম্বার আছে, দুটো বচন আছে। কি সেই নাম্বার? একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর নাম্বার 2 প্লুরাল নাম্বার। বাংলায় আমরা বলি এক বচন আর বহু বচন। বাংলা ব্যাকরণ তোমরা যারা খেয়াল করেছো, দেখেছো নিশ্চয়ই, সেখানে কিন্তু বাংলা ব্যাকরণে আমরা বচন 3 প্রকার পেয়েছি, তাই না? সেখানে দেখবে এক বচন, দ্বিবচন এবং বহু বচন আছে। যদিও ইংলিশ গ্রামারে কিন্তু এই দ্বিবচনটা নেই। এখানে আমরা সিঙ্গুলার আর প্লুরাল এই দুটোই পেয়ে থাকি। সিঙ্গুলার কি? এক বচন, যে নাম্বার বা বচনের সাহায্যে এক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, একটি কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। একজনকে বোঝালে, একটিকে বোঝালে তখন সেটা সিঙ্গুলার। যেমন দেখো বয়, একটি ছেলে, গার্ল, ম্যান, পেন। দেখো এবার আমরা ওই নিয়ম বা রুলসগুলোর দিকে তাকাই। কতকগুলো আমরা নিয়ম দেখতে পাবো, তার সঙ্গে কিছু ব্যতিক্রম অবশ্যই থাকবে। সেগুলোকে কিন্তু অবশ্যই খেয়াল করে নোট করবে। এগুলো কিন্তু খুব কাজের হতে চলেছে। সো নোট ডাউন কিন্তু খেয়াল করে করবে। দেখো নাম্বার 1, 1 নম্বর সূত্র বা রুলস। সাধারণত শব্দের শেষে আমরা এস যোগ করে প্লুরাল করে থাকি। শব্দের শেষে সাধারণত এস যোগ করে প্লুরাল হয়, এটা তোমরা অনেকেই জানো। যেমন দেখো চকস, শুধু এস যোগ করে দিলাম, প্লুরাল। বুকস, প্লুরাল। আবার দেখো দ্বিতীয় সূত্র কি বলছে? সাধারণত শব্দের শেষে এস, ডবল এস, এস এইচ বা সি এইচ, এক্স
এগুলো যদি থাকে সেক্ষেত্রে প্লুরাল করার সময় আমরা ইএস যোগ করি, ইএস যোগ করব। কীরকম দেখো, বাস, বাসেস, ইএস যোগ হয়েছে। বস, বসেস, ইএস যোগ হয়েছে। আবার দেখো ফিস, FISH, ফিস, ফিসেস। বেঞ্চ, বেঞ্চেস। বক্স, বক্সেস। এইভাবে ইএস যোগ করেও প্লুরাল হয়। এবার আসি, এই যে ইএস যোগ করে প্লুরাল হচ্ছে এর ক্ষেত্রেও কিছু এক্সেপশন বা ব্যতিক্রম আছে। কীরকম, এই যে আমরা যখন বললাম যে শেষে CH, বেঞ্চ যেমন CH, শেষে CH থাকলে ইএস যোগ করে প্লুরাল হয়। কিন্তু এখানে ব্যতিক্রমটা কি, এই CH এর উচ্চারণটা যদি কয়ের মতো হয়, কয়ের মতো, ক, CH এর উচ্চারণ যেমন এখানে বেঞ্চ, এখানে কিন্তু চয়ের মতো উচ্চারণ হচ্ছে। দেখো বেঞ্চ চয়ের মতো উচ্চারণ হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই CH কয়ের মতো উচ্চারণ নেয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধুমাত্র এস যোগ করেই প্লুরাল হবে। যেমন দেখো মোনার্ক, মোনার্কস। স্টোম্যাক, স্টোম্যাক পাকস্থলী, স্টোম্যাক্স। এইরকম যখন এই CH এর উচ্চারণটা কয়ের মতো হচ্ছে তখন সেটা শুধু এস যোগ করে প্লুরাল হচ্ছে। এবার আসি নাম্বার 3, 3 নম্বর রুলস বা সূত্রে। দেখো এখানে কি বলছে, শব্দের শেষে ও থাকলে, শব্দের শেষে যদি ও থাকে, খেয়াল করবে, এবং তার পূর্বে ভাওয়েল থাকলে, শব্দের শেষে ও থাকবে এবং তার আগের যে লেটার বা বর্ণটা সেটা যদি ভাওয়েল হয়, AEIOU হয়, সেক্ষেত্রে কিন্তু এস যোগ করে প্লুরাল হবে। যেমন দেখো ব্যাম্বু, ডবল ও, শেষে ও যদি দেখি তার আগে ও ভাওয়েল, ব্যাম্বুজ এস যোগ হয়েছে। আবার দেখো রেডিও, শেষে ও আছে কিন্তু তার আগে কে আছে, আই, দ্যাট ইজ অলসো এ ভাওয়েল, সেই জন্য রেডিওস এস যোগ করে প্লুরাল হয়েছে। 4 নম্বর সূত্র কি বলছে, যে শব্দ শেষে ও থাকলে এবং তার পূর্বে যদি কনসোন্যান্ট থাকে, শব্দের শেষে ও আছে কিন্তু তার পূর্বে, ও এর আগে যদি কনসোন্যান্ট থাকে তখন কিন্তু ইএস যোগ করে প্লুরাল হয়। যেমন দেখো হিরো, আর ও এর আগে কি আর, কনসোন্যান্ট, হিরোজ হয়েছে। পটাটো, ও এর আগে কি টি, কনসোন্যান্ট, সেই জন্য ইএস যোগ করে পটাটোজ হয়েছে। নাম্বার 5, শব্দ শেষে ওয়াই থাকলে এবং তার পূর্বে ভাওয়েল থাকলে এস যোগ করে প্লুরাল হয়। শেষে ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, AEIOU, সেক্ষেত্রে এস যোগ করে। দেখো টয়, শেষে ওয়াই কিন্তু তার আগে ও ভাওয়েল আছে, টয়েজ। মানকি, শেষে ওয়াই কিন্তু তার আগে ই ভাওয়েল আছে, সেই জন্য মানকিজ। এরকম অসংখ্য শব্দ আছে। নাম্বার 6 কি বলছে, শব্দ শেষে ওয়াই, সেখানেও সেই ওয়াই আছে কিন্তু তার পূর্বে যদি কনসোন্যান্ট থাকে তখন ওয়াইটা উঠে যাবে, ওয়াই উঠে গিয়ে আইইএস যোগ হবে, খেয়াল রাখবে। দেখো বেবি, বেবিজ হয়েছে, শেষে ওয়াই ছিল, দেখো তার আগে যেহেতু কনসোন্যান্ট সেটা ওয়াইটা উঠে গিয়ে আইইএস যোগ হয়েছে। সিটি, সিটিজ হয়েছে। এরকম অসংখ্য শব্দ আছে। লরি, লরিজ, যদি দেখো যে ভাওয়েল আছে ওয়াই এর আগে তাহলে এস যোগ করে দেবে, আর যদি দেখো যে কনসোন্যান্ট আছে তাহলে ওয়াইটাকে তুলে আইএস যোগ করে দেবে। সহজ না? এবার দেখো নাম্বার 7, 7 নম্বর সূত্র কি বলছে,
শব্দের শেষে এফ বা এফই থাকবে, এফ বা এফ ই থাকবে, সেক্ষেত্রে ওই এফ বা এফই তুলে দেব, তুলে দিয়ে ভিইএস বসাবো, তাহলেই প্লুরাল হয়ে যাবে। যেমন দেখো লিফ, LEAF, লিফ মানে পাতা, প্লুরাল লিভস। ওয়াইফ, ওয়াইভস, ওয়াইভস এটা ভি হবে, ওয়াইভস, শুধু এফ বা এফই উঠে গিয়ে সেখানে ভিইএস হবে, ভি। কিন্তু এটার ক্ষেত্রে বেশ কিছু শব্দ আছে যেগুলো কিন্তু ভীষণভাবে ব্যতিক্রমী, যেগুলো পরীক্ষায় কিন্তু আসতেও দেখা গেছে। যেমন চিপ, সেটা চিপস হবে। এইগুলো খুব পার্টিকুলারলি মাথায় রাখবে, বিশেষ করে এগুলো হাই স্কুল লেভেল বা কম্পিটিটিভ এক্সামে এই এক্সেপশনাল ব্যতিক্রমীগুলোই পরীক্ষায় আসে। রূপ, রূপস। বিলিভ, বিশ্বাস, বিলিভস। প্রুফ, প্রমাণ, সেটা প্রুফস। এইরকম ব্যতিক্রমীগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে। এই যে রুলস বা সূত্রগুলো তো মাথায় থাকছেই, কিন্তু এক্সেপশনাল কেসগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 8 নম্বর সূত্র কি বলছে? কতকগুলি শব্দ আছে যেগুলির মধ্যবর্তী ভাওয়েলের পরিবর্তন করে আমরা প্লুরাল করে থাকি। অর্থাৎ সেই শব্দের মাঝে যে ভাওয়েলটা আছে সেই ভাওয়েলটা অন্য ভাওয়েল হয়ে যায়। যেমন দেখো ম্যান, মাঝে কি এ আছে একটা ভাওয়েল, মেন, এটা ই হয়ে গেল। ফুট, ফিট, ডবল ও ছিল, ডবল ই হয়ে গেল। দেখো লাউস, লাইস, ও ছিল, এটা আই হয়ে গেল। এটা আদার্স কিছু চেঞ্জ হয়েছে, একটু ব্যতিক্রমী টাইপের। টুথ, টিথ, ডবল ও ছিল, ডবল ই হয়ে গেল। 9 নম্বর সূত্রে কি বলছে? কিছু কিছু আমাদের শব্দ আছে, নাউন আছে, যেগুলোর ক্ষেত্রে একটু ব্যতিক্রমীভাবেই ইএন যোগ করে আমরা প্লুরাল করে থাকি। এগুলো কিন্তু স্কুল লেভেল কোশ্চেন্সে আসতে পারে, ব্যতিক্রমীভাবে আসে। অক্স, অক্সেন, চাইল্ড, চিলড্রেন, এগুলো দেখবে বিভিন্ন ক্লাস 6 বা 3, 4, 5, 7, 8 এইসব জায়গাগুলো যে সিঙ্গুলার প্লুরাল আসে সেখানে এই রকম নাম্বার চেঞ্জগুলো আসে। এবার আসি 10 নম্বর সূত্রে। 10 নম্বরে কি? এখানে হচ্ছে এটাও স্কুল লেভেল বা হায়ার লেভেলে এগুলো দেখতে পাই। কিছু আছে শব্দ যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল সেম, তাদের সিঙ্গুলারের জন্য আলাদা কোনো ফর্ম নেই, প্লুরালের জন্য আলাদা কোনো ফর্ম নেই, সেম, বোথ আর দ্য সেম। যেমন দেখো ডিয়ার, একটি হরিণ বোঝালেও আমরা ডিয়ার বলবো, আবার একাধিক হরিণ বোঝালেও ডিয়ার বলবো। শিপ, সেক্ষেত্রেও তাই। ডজেন, পাইস, ইনফরমেশন, 100, 1000, এইগুলোর ক্ষেত্রে সব। এই যে দেখো ইনফরমেশন, 100, 1000, এই কথাগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট। কারণ তোমরা অনেকেই দেখবে অনেকের হয়তো যারা কলেজ পর্যন্ত পাস করে গেছে, কলেজ লেভেল ক্লিয়ার করে ফেলেছে, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় দেখবে এই রকম ভুল কিন্তু হয়ে যায়। খেয়াল করে দেখবে এরকম ভুল আমরা একাধিক যখন 200, 300, 500 বলি তখন 500s বলে ফেললাম, 5000, 5000s লিখে ফেললাম। এগুলো কিন্তু ভুল হয়, এগুলো কমন এরর, এই ভুলগুলো হয়। এগুলো খেয়াল রাখবে যে 100s কখনো হয় না, 1000s কখনো হয় না, সেগুলোর ক্ষেত্রে 1000 বা 100ই বসাতে হবে, খেয়াল রাখবে কিন্তু। নাম্বার 11 কি বলছে? কিছু কিছু শব্দ আছে যেগুলোকে আমরা যৌগিক শব্দ বলি। সেই যৌগিক শব্দের ক্ষেত্রে প্লুরাল করার সময় এখানেও কিছু কমন এরর দেখা যায়, কিছু সাধারণ ভুল আমরা দেখতে পাই। কীরকম? দেখো ব্রাদার ইন ল, সন ইন ল, ডটার ইন ল, এই যে কথাগুলো আমরা বলি সেগুলোর ক্ষেত্রে দেখো এগুলো তো কম্পাউন্ড ওয়ার্ড, এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ যেটা কমন এরর, সাধারণ ভুল আমরা করে ফেলি,
এগুলোর প্লুরাল করতে গিয়ে কি করি, ব্রাদার ইন লজ করে ফেললাম, সন ইন লজ করে ফেললাম, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। ঠিকটা কি, ব্রাদার্স যে নাউনটা আছে সেই নাউনটাকে প্লুরাল করতে হবে, সন্স নাউনটাকে প্লুরাল করতে হবে, দিস ইজ দ্য কারেক্ট ফর্ম। তো খেয়াল থাকবে এগুলো। 12 নম্বর সূত্রে কি বলছে, কিছু শব্দ আছে যারা সর্বদাই প্লুরাল হিসাবেই কাজ করে, কিছু শব্দ যেগুলো সব সময় কিন্তু প্লুরাল হিসেবে থাকে, যেমন ধরো ক্যাটেল, ফোক বা পুলিশ বা পিপল, এগুলোর ক্ষেত্রে দেখবে যে দ্য পুলিশ আর কামিং, বা দ্য ফোক হ্যাভ গন, হ্যাভ সোয়েলড আপ, এইরকম ক্যাটেল, দ্য ক্যাটেল আর গেজিং ইন দ্য ফিল্ড, সেক্ষেত্রে দেখো আর, এইরকমভাবে আমরা এগুলো সবসময় কিন্তু প্লুরাল হিসাবেই ব্যবহার করে থাকি। ঠিক সেরকমই 13 নম্বরে দেখো, কিছু শব্দ আছে যেগুলো ঠিক তার উল্টো, মানে এগুলো আবার সবসময় আমরা মানে গঠনের দিক থেকে বা তাদের রূপের দিক থেকে প্লুরাল মনে হলেও সেগুলো কিন্তু সিঙ্গুলার হিসেবেই ব্যবহার হয়। যেমন দেখো নিউজ, নিউজের ক্ষেত্রে আমরা দেখবে দ্য নিউজ ইজ ট্রু, দ্য নিউজ ইজ ফেক, এক্ষেত্রে আমরা সিঙ্গুলার ব্যবহার করি। ফিজিক্স, ম্যাথামেটিক্স, এগুলো কি ফর্মের দিক থেকে দেখলে প্লুরাল ফর্ম মনে হয়, কিন্তু আসলে তো এগুলো সিঙ্গুলার। এখানে এবারে আমি কতগুলো ফরেন ওয়ার্ডস দেখাচ্ছি, এই ফরেন ওয়ার্ডসের এক্সাম্পলগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে খেয়াল রাখবে, বিশেষ করে যারা হায়ার লেভেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই পার্টটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি অংশ। এমনকি WB টেট এক্সামেও এসেছে, এরকম কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে, এগুলো কিন্তু খুব কাজের, এটা অবশ্যই নোট রাখবে এবং মাথায় রাখবে। কিন্তু দেখো শুধু উদাহরণগুলো মাথায় রাখবে। এজেন্ডাম, এটা সিঙ্গুলার, প্লুরাল কি এজেন্ডা, এজেন্ডা কথাটার সঙ্গে তো আমরা পরিচিত, তাই না? দেখো ফোরাম, এই ফোরাম কথাটার সঙ্গে আমরা পরিচিত, সিঙ্গুলার এই ওয়ার্ডটার সঙ্গে পরিচিত, তার প্লুরাল কি হবে ফোরা, এগুলো ভীষণ এক্সেপশনাল কেসেস। দেখো অ্যালামনাস বা অ্যালামনি, আমরা প্রাক্তনী বলি, এই যে অ্যালামনাস সিঙ্গুলার, প্লুরালে কিন্তু অ্যালামনি, স্পেলিংগুলো খুব খেয়াল করে রাখবে, একটু স্পেলিং এদিক ওদিক হলেও কিন্তু এগুলো অবশ্যই ইনকারেক্ট অ্যান্সার হবে। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া কথাটার সঙ্গে আমরা পরিচিত, আমরা ব্যাকটেরিয়াই বলে থাকি, কিন্তু একটা ব্যাকটেরিয়া যদি হয় সিঙ্গুলার ফর্ম সেক্ষেত্রে কি করব, ব্যাকটেরিয়াম হবে। ঠিক সেরকম অ্যাপেন্ডিক্স, এই কথাটার সঙ্গে আমরা পরিচিত, কিন্তু অ্যাপেন্ডিক্স মানে সিঙ্গুলার, কিন্তু যদি সেটা প্লুরাল হয় তখন কি করব, অ্যাপেন্ডিসেস। ঠিক সেরকম দেখো অ্যাক্সিস, এই কথাটার সঙ্গে আমরা পরিচিত না, কক্ষপথ, সেটার প্লুরাল কি অ্যাক্সেস, দেখো IS ছিল ES হয়ে গেছে অ্যাক্সেস। ঠিক সেরকমই এদিকটা দেখো কতগুলি শব্দ দেওয়া আছে। ফোকাস, তার প্লুরাল ফোকি বা কেউ ফোসি বলে, এটা সম্ভবত ক্লাস 7 বা 8-এর টেক্সট বইতে পাবে। কর্পোরা, কম্পিটিটিভ এক্সামে দেখা গেছে এটা পড়তে। মিডিয়াম কথাটার সঙ্গে আমরা পরিচিত, মিডিয়া, তার প্লুরাল কিন্তু মিডিয়া, এই মিডিয়ার কথা এই শব্দের সঙ্গেও আমরা পরিচিত, কিন্তু এই মিডিয়াম আর মিডিয়া এরা যে সিঙ্গুলার প্লুরাল এটা হয়তো তোমরা অনেকেই জানতে না, তাই না? আবার দেখো ওভাম মানে ডিম্বাশয়, তার প্লুরাল কি হবে ওভা। ক্যাকটাস, সম্ভবত 2017 WB টেটে এসেছিল ক্যাকটাস, এর প্লুরাল ক্যাকটি। রেডিয়াস, রেড্ডি,
সিলেবাস, এটাও খুব কমন একটা ওয়ার্ড, সিলেবাস। তার প্লুরাল কি হবে? সিলেবি। তাহলে এগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু খেয়াল রেখে করবে আজকে। তাহলে আমরা এখানেই একটু ক্লাসটা বড় হয়ে গেল, কিন্তু অনেকটা ডিটেলসে দিতে গেলাম, সেই জন্য বড় হলো। যাই হোক, যদি মনে হয় তোমাদের উপকারে লেগেছে বা লাগবে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল ভিডিওটাকে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে অবশ্যই শেয়ার করে দিও। আর যারা এতক্ষণ পর্যন্ত নন সাবস্ক্রাইবার হিসেবে দেখলে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী ভিডিও এলে যাতে তোমরা তার সুযোগ পেতে পারো। তো আজকের মতো বাই।